ইউনিভার্স হল সবথেকে বড় জায়গা, তার গভীরে লুকিয়ে আছে অনেক রকম রহস্যময় জায়গা, যার বিষয় সকলে জানে না। এইরকমই একটা জায়গা এই দুনিয়ায় আছে, যেখানে যাওয়া কঠিন কিন্তু আসা একেবারে সহজ। কারণ আমি যেই জায়গার কথা বলছি না সেটা হলো একটা জাদুই দুনিয়া, একেবারে পরীর দেশের মতো। এখানে লুকিয়ে আছে নানা রকম মিস্ট্রি, যেটা জানতে হলে আমাদের সাথে থাকুন। ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে, যেটা ঘটবে সেটা আপনাদের কল্পনার বাইরে। স্পেসে এক অন্ধকারময় স্থান যেখানে কোনো আলো নেই, জায়গাটা একেবারে ব্ল্যাক হোলের মতো, কারণ এটা ব্ল্যাক হোল এর মতোই কাজ করে। এর কাছে যে জিনিস ব্যবস্থা যাতায়াত করে বা এর আশেপাশেও যায়, এই জিনিসটা তাকে তার নিজের মধ্যে টেনে নেয়। কিন্তু কেউ জানে না এটা কোন ব্ল্যাক হোল নয়, এটা একটি দুয়ার অন্য দুনিয়ার। এর ভিতর প্রবেশ করে ফেললে আর সহজে বের হওয়া যাবে না। তাই কেউ আজ পর্যন্ত এর মাস্টারি সলভ করতে পারেনি। এবার আসি আমরা মেইন ক্যারেক্টার এর কাছে, নাম আরিয়ান সিনা। ইনি হল এখন কলেজে সায়েন্স স্টুডেন্ট, কিন্তু আরিয়ানকে সবাই বোকা আর ইডিয়েট ভাবে। কিন্তু এই বোকা ইডিয়েটের কাছে যে দিমাগটা আছে সেটা কারো কাছে নেই। সকলে একে বোকা ইডিয়েট ভাবুক আর যাই ভাবুক, কিন্তু এটা সত্যি, এ হল কলেজের টপার। তাই এরা সকলে এর থেকে জ্বলে যে প্রত্যেকবার এই চশমিশ বুদ্ধু হাঁদারান কিভাবে কলেজে টপ করে। তাই ওর সাথে সবাই র্যাগিং করে আর ওকে দিয়ে ওদের সেমিস্টারের নোট লেখায়। কিন্তু আরিয়ান অত বোকা নয় যেই আশেপাশে কোন টিচার দেখে ওর অ্যাক্টিং চালু করে দেয় আর ওদেরই ফাঁসিয়ে দেয়। আরিয়ানের জীবনকে যে পুরোপুরি তারিখটাতে চলেছে, এবার আমরা তার বিষয়ে কিছু জেনে নিতে চলুন। এক নতুন দুনিয়া, একটা নতুন জায়গায় যেটা পুরোপুরি ম্যাজিকো। এখানকার ফুল গাছ নদী নালা সবই সুন্দর, যেন কি একেবারে স্বর্গ। এটা হলো একটা পরীর দেশ, এখানে জাদু জাদুকর মেডিকেল বিস্ট সব এখানেই আছে। এটা তো কিছুই না, এখানে এখানে জাদুই কিংডম ও আছে, আর আছে এই রাজ্যের রাজা রানী ও এক অপূর্ব সুন্দরী রাজকুমারী পরিণীতা, যাকে দেখার জন্য দূর দূর থেকে লোক আসে। কিন্তু আমাদের রাজকুমারীর মনে কি আছে কে জানে। আজ এই রাজ্যে এক মহা উৎসবের আয়োজন করা হয়েছে, কারণ আজ আমাদের রাজকুমারীর জন্মদিন। তাই অনেক দূর দূর থেকে লোকজন এসেছে তার জন্মদিনের উৎসব পালন করতে। আজ রাজকুমারের ঘরটাকে একটু বেশি সুন্দর করেই সাজানো হয়েছে। পুরো ঘরটাকে বিভিন্ন রকম ফুলে সুসজ্জিত করে দেয়া হয়েছে। রাজকুমারী বিছানা পাখির পালকের মতো সাদা নরম চাদর দিয়ে ঢাকা, আর যাতে রাজকুমারী সূর্যের আলো মুখে না পড়ে তার জন্য পুরো ঘরটাকে মেঘের মতো সাদা পর্দা দিয়ে ঢেকে দেওয়া। রোজ দাসীরা কুমারী উঠার আগেই তার ঘরে পৌঁছে যায়, যাদের রাজকুমারীর ঘুম থেকে উঠার পর তার যা যা দরকার পড়বে আজকে সেটা ব্যবস্থা করতে পারে। এইভাবেই রোজ তার দিন শুরু হয়। রাজকুমারী ঘুম থেকে উঠে নতুন বস্ত্র ধারণ করে তার দাসীদের সাথে তার রুম থেকে বের হয়ে যায় মা বাবার সাথে দেখা করতে।